হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের কোরমা। আর পটলের কোরমা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর পটল আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এটা ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আর পটলের খোসা আমি অল্প অল্প পটলের গায়ে রেখেছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর আমি পটলের গাটা একটু চাকু দিয়ে চিড়ে দিয়েছি, তাতে করে মশলাটা পুরো চলে যাবে ভিতরে, খেতে ভালো লাগবে। এবার লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। টক দইটা এভাবে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। তো এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 পিস কাজু, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধটা হাফ গ্লাস নিয়ে নিয়েছিলাম, হাফ কাপ। তো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার আমি পটলগুলো ভেজে নেব। আর আমি এটা বানিয়ে নেওয়ার জন্য রিফাইন তেল ইউজ করেছি। এবার এটা ভালো করে নরম করে নিতে হবে ভেজে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভালো করে আমি দেখতে পাচ্ছেন এটা ভেজে নিয়েছি। আর পটলটা কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এই একই তেলে আমি বানিয়ে নেব। তো এখানে আমি একটা দারচিনি নিয়েছি, 3 পিস এলাচি, আর 1 চামচ নিয়েছি জিরা, আর 1 চামচ নিয়েছি মৌরি। এবার এই তেলে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়েছি 2 পিস কাঁচা লঙ্কা কুচি। একই সঙ্গে দিয়ে ভালো করে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো যাই হোক, এটা ভালো করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তেলটা ছাড়ার অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে কাজু আর পোস্তের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আবারও অনবরত ভালো করে নেড়ে নিতে হবে, তার কারণ এর মধ্যে কাজু দেওয়া আছে, তার জন্য নিচে লেগে যেতে পারে। এর জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। পানিটা দেওয়ার পর এবার আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো 7 মিনিট পর ফিরে এসেছে, আর দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা পাউডার। এবার এটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটা আমি 2 থেকে 3 মিনিট ঢাকাতে রেখে দেব। এতে করে ফ্লেভারটা অনেকটা ভালো আসবে। তো আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা সার্ভ করে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ পরিমাণে ভালো লাগে এটা। আর আপনারা কিন্তু
আমি যেভাবে বানিয়ে নিয়েছি সেভাবে অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন, খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটা যে। তো যাই হোক, আজকের এই পটলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটা ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। আর এটা আমি ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানিয়ে দেখিয়েছি। অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।